হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যাতে তোমাদের প্রাইমারি, আপার প্রাইমারি, ইভিএসের সাবজেক্ট ক্ষেত্রে তোমাদের যাতে কিছু অসুবিধা না হয়, মক টেস্ট নিয়ে এসেছি। আপার প্রাইমারি টেট 2025, সাবজেক্ট হচ্ছে ইভিএস। তো ইভিএস ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি আপার প্রাইমারি দুটোর ক্ষেত্রেই। তাহলে যদি তোমাদের প্রাইমারির এই অ্যাপে যোগাযোগ করার থাকে বা প্র্যাকটিস ক্লাস এখানে করা হচ্ছে, এবার যদি তোমরা আমাদের অ্যাপে ক্লাস করতে চাও তাহলে খুব কম মাত্রায় ফি লাগবে তোমাদের। এত ফি কেউ পড়াবে না। পিএসসির জন্য 2500 টাকা মাত্র লাগবে, প্রাইমারির জন্য 1500 টাকা মাত্র লাগবে, আপার প্রাইমারি টেটের জন্য 2000 মাত্র লাগবে। মে মাসে 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। যদি তোমরা কেউ ক্লাস করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবে, নাম্বার দেওয়া আছে 9064065022। মাত্র 100 জনের জন্য। এখন অনেকেই আরও অ্যাডমিশন হয়েছে, আবারও হতে চলেছে, বা তোমরা যদি তাড়াতাড়ি অ্যাডমিশন হও তাহলে অ্যাডমিশন হয়ে নাও। এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো। তোমাদের আরও আমাদের অন্যান্য ব্যাচ আছে, ডাব্লিউবিসিএস, এসএলএসটির জন্য ক্লাস শুরু হবে খুবই তাড়াতাড়ি। আরও একটা আগেই ব্যাচ শুরু হয়ে গেছে, নিউ ব্যাচ আমরা আবার শুরু করব। তাহলে প্রশ্ন দেখে নাও। 1 নাম্বার, একটি সুতির কাপড়ে প্রাপ্ত একটি গ্লাসের জলের নিয়মিত থাকলে কাপড়টি ভিজে যায়, কারণ এটা হবে মহাকর্ষ, না সান্দ্রতা, না কৌশিক ক্রিয়া, না স্থিতিস্থাপকতা? এখানে কি হবে বলো তাহলে? সি এর উত্তরটা হবে কৌশিক ক্রিয়া। আস্ত্রিকের সময় বাড়িতে প্রাথমিক চিকিৎসা হিসেবে অবশ্য করণীয় একবারে না খাওয়া, না খাদ্য লবণ ও চিনি মিশ্রিত জলে বারে বারে খাওয়া, না সিয়ের ফুটিয়ে ঠান্ডা করে চিনি ও খাদ্য লবণ মিশিয়ে বারে বারে খাওয়া, না ডিয়ের চিনির গাঢ় শরবত বারে বারে খাওয়া? এখানে উত্তর হয়ে যাবে, সি এর উত্তর হয়ে যাবে। এখানে সি এর উত্তরটা হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন দেখো, কোনটি ভৌত পরিবর্তন নয়? দুধে জল বিয়োজন দ্বারা গুঁড়ো দুধ তৈরি, বি আয়োডনের ঊর্ধ্বপাতন, না সি চায়ে চিনি দ্রবীভূত হওয়া, মোমবাতি দহন? এখানে থ্রির কোন উত্তরটা হয়ে যাবে? এখানে হয়ে যাবে ডি এর উত্তরটা, মোমবাতির দহন। হাড়ির দাঁত কোন দাঁতের পরিবর্তিত রূপ? ইনসিজার, নে ক্যানাইন, নে মোলার, নে প্রিমোলার? চারের এখানে প্রিমোলার, চারের ডি এর উত্তরটা হয়ে যাবে। ফ্যাট জাতীয় খাদ্যে আর কিউ কি রূপ হয়? এর ওয়ান মানে এর উত্তরটা এ এর সমান, না বি এর এ কম, না সি এর 1 এর বেশি, না ডি এর 0 হয়? তাহলে এই উত্তরটা কি হয়ে যাবে? বি এর উত্তর হয়ে যাবে 1 এর কম।
বিয়ের উত্তরটা হয়ে যাবে। পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্যগুলি প্রথম তালিকাভুক্ত হয় এর 1976 খ্রিস্টাব্দে টিবিলিসি কনফারেন্সে 1977 খ্রিস্টাব্দে টিবিলিসি কনফারেন্স সিয়ের 1977 খ্রিস্টাব্দে বেলগ্রেড ইন্টারন্যাশনাল ওয়ার্কশপে নাডিয়ার 1971 খ্রিস্টাব্দে কোনটা হবে বলে দাও। এখানে 6-এর উত্তরটা হয়ে যাবে সি, 1977 খ্রিস্টাব্দে বেলগ্রেড ইন্টারন্যাশনাল ওয়ার্কশপে। তাহলে সি এর উত্তরটা হয়ে যাবে। প্রাকৃতিক কারণে পরিবেশে জীবের পক্ষে ক্ষতিকারক যেসব বায়বীয় পদার্থ উৎপন্ন হয় সেগুলি অধিকাংশ কোন প্রাকৃতিক ক্রিয়ার ফলে বাতাস থেকে অপসারিত হয়? এখানে বৃষ্টিগত না ঝড়ঝঞ্ঝা না সিয়ের বন্যা না ডিয়ের খরা। এখানে উত্তর হয়ে যাবে বা 7-এর এর উত্তরটা। এখানে বৃষ্টিগত। পরিবেশ বিজ্ঞান হলো প্রাকৃতিক বিজ্ঞান না সমাজবিজ্ঞান না ভৌতবিজ্ঞান না ডিয়ের প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সমন্বয়ে গড়ে ওঠা একটি বিজ্ঞান। এখানে উত্তরটা হয়ে যাবে 8-এর 8-এর ডিয়েরটা। এখানে প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সমন্বয়ে গড়ে ওঠা একটি বিজ্ঞান। অ্যামোনিয়াম সূক্ষ্ম করতে কোনটি লাগে? গাঢ় H2SO4 না অনার্দ্র CaCl2 না সিয়ের কুইনলাইম না ডিয়ের POO5। কোনটি লাগবে? অ্যামোনিয়াম শুকনো করতে কোনটি লাগে? এখানে সি এর উত্তরটা হয়ে যাবে। তাই তো। এবার দেখো লেখার জন্য আমরা কোন অস্থি ব্যবহার করি? লেখার জন্য আমরা কোন অস্থি ব্যবহার করি? এখানে ফেনেনজেন্স নে রেডিয়ান্স নে কার্পাল না আলনা। এখানে লেখার জন্য আমরা ব্যবহার করি কোন অস্থি ব্যবহার করি? ফেনেনজেন্স। 11টা দেখো ইকোলোকেশনে হস্তক্ষম প্রাণী হলো বাদুড় না বান্দর না ইঁদুর না সবকটি। এখানে উত্তর হয়ে যাবে ইকোলোকেশনে হস্তক্ষম প্রাণী হলো বাদুড়। কোন ভিটামিন নামে পরিচিত? এখানে এর এ হবে না বি এর বি হবে না সি এর ডি হবে না ই হবে? এখানে এখানে বিউটি ভিটামিন নামে পরিচিত। এখানে হয়ে যাবে কোন উত্তরটা? ডি এর উত্তরটা হয়ে যাবে। এখানে বিশুদ্ধ জলে পিএইচ মাত্রা কত? এ 0 না বি এর 1 না সি এর 5 না ডি এর 7? তাহলে হয়ে যাবে এখানে কোন উত্তরটা হবে? ডি এর 7। মহাকাশে জ্বালানি যাতে জমে না যায় তার
জন্য কি মেশানো হয়? বেনজিন না গ্লাইকল না অ্যাসিটিলিন না অ্যান্থ্রার? মহাকাশে জ্বালানি যাতে জমে না যায় তার জন্য মেশানো হয়, এখানে হবে গ্লাইকল। তাহলে এর ১৪ বিয়ের উত্তরটা হয়ে যাবে। পরিণত মানবদেহে ক্যানাইন দাঁতের সংখ্যা কত? ১৫। কোন উত্তরটা হয়ে যাবে? এখানে ১৫। এর এ না বি এর 2 না সি এর 5 না ডি এর 4? তাহলে তোমাদের যদি ভিডিওটি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আরও যাতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের এপে ক্লাস শুরু হচ্ছে তোমাদের একে এ 1-এ, মানে 1 তারিখ, মে মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে ক্লাস। যদি কেউ ভর্তি হতে চাও তাহলে 100 জনের জন্য খুব কম ফি থাকবে।